কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কী? এগুলি কি ব্যক্তির বা ভক্তের জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে? এবং কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার উপায় কী? এবং ভূত ও প্রেতাত্মাও কীভাবে মুক্তি লাভ করেছিল তার একটি বাস্তব ঘটনাও আজ তুলে ধরব। তাই এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখুন। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তন্ত্রমন্ত্র এসবের অস্তিত্ব অস্বীকার করা যায় না। অনেকেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হন, কিন্তু একজন সত্যিকারের ভক্তের জীবনে এসবের প্রভাব কতটা তা একবার ভাবুন। হ্যাঁ, কালো জাদুর প্রভাব বাস্তব, কিন্তু তন্ত্রমন্ত্র, অভিশাপ বা কালো জাদুর অস্তিত্ব রয়েছে। বহু মানুষ মানসিক ও শারীরিকভাবে এর দ্বারা আক্রান্ত হন, কিন্তু মনে রাখবেন এর শক্তিগুলোর সীমা আছে। এগুলো কেবলমাত্র দুর্বল মানসিকতা এবং ঈশ্বর বিশ্বাসহীন প্রাণীদের উপর প্রভাব ফেলে। একজন ভক্তের ঢাল শুদ্ধ ভক্তি এবং শাস্ত্র পাঠ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত একনিষ্ঠভাবে আমার ধ্যান করে, আমি তার যা প্রয়োজন হয় তা বহন করি এবং তার যা আছে তা আমি রক্ষা করি। একজন ভক্ত যদি নিয়মিত ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করেন, তাহলে তার উপর কোনো অশুভ শক্তি টিকতে পারে না। তাছাড়া নৃসিংহদেবের কৃপা ভক্তের সুরক্ষার বর্ম। নৃসিংহ কবচম একটি পরম শক্তিশালী সুরক্ষা। ভক্ত যদি নৃসিংহ কবচম পাঠ ও ধারণ করেন, তবে সকল অশুভ শক্তি, কালো জাদু, ভূত প্রেত আত্মা থেকে নিরাপদ থাকেন। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছেন, যে ব্যক্তি একজন বিশুদ্ধ ভক্তের উপর কালো জাদুর প্রয়োগ করে, সে নিজের উপরই সেই অভিশাপ ফিরিয়ে আনে, কারণ ভক্তের শরীরে ঈশ্বরের শক্তি বিরাজ করে। শ্রীল প্রভুপাদের একটা বাস্তব ঘটনা আমাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে তিনি ভূতকেও রূপান্তর করেছিল। শ্রীল প্রভুপাদ একবার এক ভূতের বাড়িতে গিয়ে উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন শুরু করেন। সে ভূত হরিনাম শ্রবণ করে মোহমুক্ত হয়ে দেহ ধারণ করে। এই ঘটনা প্রমাণ করে ভক্তি এমন এক শক্তি যা ভূত প্রেত তন্ত্র সব কিছুকেই জয় করে। আমরা বাস্তব জীবনেও দেখি, যারা ঈশ্বরনিষ্ঠ তারা তন্ত্রে মন্ত্রে ভয় পান না। একজন ভক্ত যখন সকালে মন্ত্র জপ করেন, সন্ধ্যায় ভগবানের সন্ধ্যা আরতি করেন, হৃদয়ে ভগবানকে ধারণ করেন, তখন কোনো জাদু মন্ত্র অভিশাপ বা অপদেবতা তার কাছে আসতে পারে না। আর যেসব বিষয় মেনে চলে কালো জাদু প্রভাবহীন হয়ে পড়ে, সেই বিষয়গুলি হলো, আপনি যদি নিয়মিত গীতা পাঠ, বিশেষ করে নবম অধ্যায় পাঠ করেন, নৃসিংহ কবচম জপ ও ধারণ করেন, হরিনাম সংকীর্তন সকাল বিকাল করলে শুদ্ধ শক্তির প্রবাহ তৈরি হয়। শুদ্ধ জীবনযাপন, শুদ্ধাচারে থাকলে তন্ত্রশক্তি দুর্বল হয়ে যায়। দুঃখ, তন্ত্রের ভয়, হতাশা দূর করতে ভক্তদের সঙ্গই যথেষ্ট। আর শেষ কথা হলো, তন্ত্র মন্ত্র কালো জাদু তখনই শক্তিশালী হয় যখন আপনি দুর্বল হন। কিন্তু আপনি যদি একজন সচ্চরিত্র ভক্ত হন, ভগবানের নামকে আশ্রয় করেন, তাহলে আপনি এমন এক ঢাল ধারণ করেন যা সমস্ত অপশক্তিকে প্রতিহত করে। ভক্তি হলো একমাত্র প্রতিরোধক শক্তি, যা কোনো আধুনিক অস্ত্রেই নেই। আপনার হৃদয়ে যদি ভগবানের নাম থাকে, তবে কোনো কালো জাদু নেই যা আপনাকে স্পর্শ করতে পারে। তন্ত্র মন্ত্র ভয় পায় ভক্তের নির্ভীক মনকে। আপনি সেই আলোকবিন্দু যাকে কোনো ছায়া ঢাকতে পারে না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন, আর যাওয়ার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।